মৃত ব্যক্তির সাথে কয়টি হক সম্পৃক্ত? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। মনন মিলিয়ে আপনি উত্তরটি দেবেন। আর এই ক্ষেত্রে যদি মনে করেন যে কোনো ধরনের কনফিউশন রয়েছে বা রিস্ক জোনে আপনি পড়ে যেতে পারেন, তাহলে একটি লাইফলাইন আপনার জন্য রয়েছে, আমি দেখতে পাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন, সেটি আপনি নিতে পারেন। জি, প্রশ্ন উত্তর হলো 4টি। 4টি। আপনি গ। লক করে দেওয়া হোক গ 4টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 12টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি চমৎকার খেলেছেন। প্রাপ্ত নম্বর কত আমি জানবো, তবে তার আগে আমার মনে হচ্ছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমি একটু শায়েখের দৃষ্টি আকর্ষণ করছি যে শায়েখ, মৃত ব্যক্তির সাথে যে 4টি হক রয়েছে যদি একটু আপনি বলেন, আমরা একটু শিখলাম। মৃত ব্যক্তির সাথে যে 4টি অধিকার বা হক জড়িয়ে আছে, সেটি প্রথম হলো তাকে গোসল করানো, কাফন পরানো, তার সালাতুল জানাজা, তার দাফন, এই 4টি মিলে একটি হক, একটি অধিকার। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়টি হলো তার যদি কোনো ঋণ থেকে থাকে, সে ঋণ তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধ করে দেয়া। আচ্ছা। 3 নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে, তার পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/3 দিয়ে তার সে ওসিয়ত, শেষ জীবনের যেই সে আবদার রেখে গেছে, শেষ আবদার, অন্তিম ইচ্ছা, সে অন্তিম ইচ্ছাটি তার পূরণ করা যাবে সর্বোচ্চ 1/3 পরিত্যক্ত সম্পত্তি থেকে। আর চতুর্থ হলো তার যে পরিত্যক্ত সম্পদ, এটা তার যারা উত্তরাধিকারী আছে তাদের মধ্যে বন্টন করে দেয়া। কারণ তিনি যে রেখে গেছেন, এটা তার পাওনাদারদেরকে দিয়ে দিলে তিনিও সওয়াব পাবেন, তিনি পরকালে উপকৃত হবেন। আমাদের দেশে কিন্তু এই পয়েন্টে যে তার উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অবহেলা করি। দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম থেকে যায়, বন্টন হয় না, পরে মামলা মোকদ্দমা, বিরাট পারিবারিক সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়। এজন্য এটা করা উচিত। জি, অনেক অনেক ধন্যবাদ শায়েখ, অনেক কিছু শিখলাম আপনার কাছে। জি, আপনাকেও অনেক অনেক মোবারকবাদ।